সবাইকে হরে কৃষ্ণ। তো আমরা মায়াপুরের পাশে একটা জগন্নাথ রাজাপুরে আমরা একটা জগন্নাথ মন্দির আছে, বাকিটা বলবো। আমরা রাজাপুর জগন্নাথ মন্দিরে এখন জগন্নাথের নীলমাধব রূপের দর্শন করেছি। এখন চন্দন বাড়ছি জগন্নাথের জন্য। এই সৌভাগ্য হয়েছে আমাদের, আমার খুব ভালো লাগছে। এখন আমরা সবাই চন্দন বাঁধবো আস্তে আস্তে। এখন আমি বাড়ছি, তারপরে মিঠুন, প্রণব সবাই বাড়বে। তো খুবই ভালো লাগছে, মন্দিরটা তোমাদের দেখাবো। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আপনারা ভগবানের নীল মাধব রূপটা দর্শন করছেন। তো এই মন্দিরটি হওয়ার পেছনে পূর্ব কারণ হলো ভগবানের এক ভক্ত শ্রী জগদীশ গাঙ্গুলি, উনি পুরীর মন্দিরে না যেতে পারার জন্য উনি চিন্তিত খুব ছিলেন। তারপরে রাতেরবেলা ভগবান তাকে স্বপ্নাদেশ দেন যে গঙ্গায় কাঠ ভেসে আসছে, ওই কাঠটা নিয়ে ভগবানের একটা বিগ্রহ বানানোর জন্য। তোমরা সেটা দেখতে পাচ্ছ ছবিগুলো, আর আমি বলে যাচ্ছি। তো কাঠগুলোকে তুলে আনে, তারপরেই ভগবানের বিগ্রহ করার জন্য, যেটা সবাই মিলে বানাতে থাকে। তোমরা ওখানে পড়তেও পারছো, আমি বলতে পারছি না ঠিক করে হয়তো। তারপর ভগবানকে বানায় এবং তারপরে ভগবানের ওই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়। তো মায়াপুর আসলে অবশ্যই এই মন্দিরটা, জগন্নাথ মন্দিরটা দর্শন করতে একদম ভুলবেন না। অটো বা টোটো স্ট্যান্ড থেকে একদম জগন্নাথ মন্দির বললেই কিন্তু একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো সবাইকে ভিডিওটা শেষ করার আগে হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। তো এই মন্দিরটা হচ্ছে এত সুন্দর। আর আশেপাশে ওখানে কিন্তু আর একটা জিনিসও ছিল যেটা আমি আপনাদের দেখাতে পারিনি। শ্রী চৈতন্য দেবকে, মহাপ্রভুকে দেবী দুর্গা দর্শন দিয়েছিলেন। তো পেছনেই মন্দিরটা আছে, আমি দেখাতে পারিনি, ঠিক সময় বন্ধ হয়ে গেছিলো, তো আমি ভিডিওটাও করতে পারিনি। তো এই হচ্ছে জগন্নাথ মন্দির, মায়াপুরের জগন্নাথ মন্দির। তো সবাই ভালো থেকো।